ভূমধ্যসাগরে 6 দিন ধরে ভাসছিল শায়েক সহ 18 সিলেটি যুবক। প্রতিমধ্যে আমরা খবর পেয়েছি যে শায়েক নামক যে তরুণ বয়সী যে যুবকটি, সে আসলে খিদা এত বেশি ছিল এবং সেই সাথে পানির পিপাসা এত বেশি ছিল যে বুটের মধ্যে যে ডিজেল ছিল, সে পানি না পেয়ে ডিজেল খেয়েছে এবং মৃত্যুবরণ করেছে। আমরা ওর মার কাছ থেকে শুনবো। আসলে শায়েকের আম্মা আমার সামনে আছে না, একটু বলেন আসলে আপনার ছেলের এই পরিণতি কিভাবে হলো, কারা আসলে এই ক্ষতিটা করলো? আজিজুল দলাল জান তাই না আমার বাচ্চারে নিশ্চয় নাকি নিবিয়া থেকে গেম দিবা গিরিশ নেওয়ার পরে ফয়েল কইছেন 1 সপ্তাহ পরে গেম দিবা কইয়া কের গেম দিছন না পরে শালগুনি তাই না কয়রা গেম দিলাইবা ঈদ বাদে ইবার বাড়িত ফোন দিয়া কয়রা যে টেকা লাগবো দাফে দাফে টেকা দিয়া 5 লাখ 8 লাখ 10 লাখ কইরা যে কেতিয়া গেম দিলাইবা ফের গেম দিবা তাই 3 মাস না রাখছুন গেমের গরো রাখিয়া বাড়ির জমিন জামা হলতা বেচছে আমরা দিচ্ছি টাকা পয়সা দাবে দাবে টাকা দিলাম। এরপরে গেম হইয়া গেম দিন না তাই গেমের গরো 3 মাস না রাখিয়া ভাত দিছে না চালন দিছে না ভাত জানে মরছে স্টিলের পাইপ দিয়ে ভরতে ওদের আঞ্জা ভরে মারতো উল্টে তার আটু তোরাছে ভাঙ্গা আর লাত দিছে বাতি আর মাঝে লাত খাই আর বউটুকে উঠতে পারছে না, ইচ্ছে বিরো তুলবেলাই তার দিচ্ছে মানে আজ শুনলে আমার বাচ্চা রান্না দংতন কোন থেকে আইনা দিব। আচ্ছা, আপনারা তো শুনতে পাচ্ছি শায়েক সহ যারা ঈদের পরে তারা সকলে গেম দিছে আর দেওয়ার পরে পুরো একটা পিছুর দিয়ে দিচ্ছে সকলে গেম। তারা বেড়াইছে উঠতে পারো এই বোট দিয়ে তারা যাইতো না ডুবেছে বকরি রোড দি বাড়িয়ে স্টিলের পাইপ দি বাড়িয়ে আজিজুল জ্বলালে না বাড়িয়ে তারা রিব্বা তুলিয়া দিছে। দেওয়ার পরে পানিও দিছে না কোনটা খাইবার দিছে না, যে ড্রাইভার লগে দেয়া দিছে এই ড্রাইভারে তারাই দিছে মানে একই লোকেশনও দিছে না, নেমও তারাই দিছে না লইয়া যাইবার লাই না ভাইয়া শায়েকে নৌকার মাঝে ডিজেল হইয়া পানি পাইছে না পেটের বুকে 3টা মাস ভাত খাইছে না কোনটা খাইছে না, রুটি রেখা রুটি দিত 2 দিন 3 দিন পরে দিয়া তালা মাইয়া দোয়াল লাগাইয়া তো রাখতো, এগুলা খাইছে না অতদিন পরে অতদিন হয়ে গেছে পেটের বুকে জ্বালাই বলে কান্দে 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 চালো বলে ডিজেল আছে নৌকার মাঝে তারা 1 গোটা কইরা খাইছে। শায়েকে বেশি খাইয়া 2 দিনে দিনে শায়েক মারা যায়। আজিজুল দলালে মালা কেনে কইরা নিল, আজিজুল দলালের উপরে আমরা বিচার চাই। আর আমার বাচ্চা তো কুনানো তাক্কা থাকে আর আইক্কা পাঠাই বাড়ি খানো আমার উড়খানো দিবার লাগে। আচ্ছা, আমরা তো জানি শায়েককে তো আসলে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপরে ঠিক আছে আপনার কথা, এরপরে 2-3 দিন হয়ে গেছে। 3 দিন হওয়ার পরে 3 দিন না 6 দিন হয়ে গেছে। 6 দিনের দিন তারা মানে লাস্ট আসলে 4-5টা নৌকার মাঝে তখন ফসা গন্ধ ধরে গেছে। তখন তারা কয় আমরা তো বাঁচতাম হইব, তারা চাইছিল যে গিরিশ নিয়ে আর দনাজা করবার লাগে, সে তারা দনজা করতে পারছে না। তারা এখন যে কেতিয়া আমরাও বাঁচতাম লাশের মাঝে গন্ধ দলিস তারা সাগর বালাইছে, তারা সকল লাশ 5টা লাশ সাগর বালাইছে। পালাইয়া যাওয়ার পরে তারা গ্যাস আলু পড়ছে, পচার পরে কোনো গ্যা পড়ছে গিরিশ 5 জন না 3 জন, পচার পরে 18 জন মানুষ মারা গেছে। ফরেশ আলো তাই একজনে বয়স দিছেন যে উল্লা শায়েকরে তারা নিতে আসছিল গিরিশ দনজা দিবার লাগে, তারা সাগর ফেলাইয়া গেছে। এরা দলাল নি না, এরা মায়ের বুক খালি করবার লাগে, তারা খালি করবার লাগে তারা ইটা করে। তারা টেকা অত লুবি কেনে বাচ্চা মানুষ তারা বুঝাইও পারা যায় না, বুঝাইও রাখা যায় না, তারা তো চাইবো, তারা তো আর বুঝে বামাইছে না। আমার মনে অনুরোধ আজিজুল দলাল তারারে তুমি আপনারা গ্রেফতার করতা তারেক জিয়ারটাই না আমার অনুরোধ। আচ্ছা, আপনার ছেলে তো শায়েকর বয়স তো একবারে কম, বিয়া মনে হয় 18 করছে। 23 বছর চলে তা বিয়া কইয়া বেশি দিন হয়েছে না, মানে একই নিবিয়া যাইবার লাগে ভাবলে। আর ছেলে আছেন না আপনার? জি আরো ছেলে 2 জন আছেন, তার ছোট আর মেয়ে 1 জন। মানে উপার্জন জি না উপার্জন করা কেউ নাই, আমার বাচ্চা কোনো ছোট ছোট। অর্থাৎ আমরা যে বিষয়টা আসলে জানতে পারলাম, অর্থাৎ জগন্নাথপুরে যে ট্র্যাজেডি, আসলে প্রতিটি ঘরে ঘরে এখন
কান্নার রোল করছে। আমরা যেটা বলতে চাইছিলাম, শায়েক যিনি, এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন, তার একটা স্ক্রিনশট বেশি হচ্ছে আমাকে এখান থেকে নেবো, না হলে আমি মৃত্যুবরণ করবো। আসলে বিষয়টা এমন হয়েছে যে একটা মানুষকে 4 মাস 3 মাস না খেয়ে ঠিক আছে, আপনার কথা দোলালে খান্দার যে সময় বয়স দে আমার টাইম ফোন আইছে না, আমার টাইম যাওয়ার পরে একদিন আইছিল ফোন, তে ফোন দেয়া কয় আমার এখান থেকে আলাম, আমি আর বাঁচতাম না, আমার কানি দেন না, বনি দেন না। আর ওগুর মোবাইল দিয়ে কয় ফোন করি না, তার মোবাইল নিচে কি হে যাওয়ার 4 দিন না 3 দিন বাদেও তার কাছে থাকি। এরপরে দোলাল যে সময় খান্দা তাইয়া মারে, তো ওই সময় হয় না তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি, ওইটা করছে আজিজুল দোলাল। দালাল যে চক্র আছে, আজ যদি দালাল চক্র, প্রশাসনের কাছে আশু দৃষ্টি কামনা করছি এই দালাল চক্রকে গ্রেফতার করে তাদের সাথে কে বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা, যাতে করে এই শায়েকের মতো ইয়াং উঠতি বয়সী তরুণরা যারা আসলে উচ্চকাঙ্ক্ষী, যারা ইউরোপের দেশে পাড়ি জমাতে চায়, তাদের জীবন যেন সাগরে যেন বেশি মৃত্যু না হয়। আমরা তো জানি সাগরে মৃত্যু হয়েছে মর্মান্তিক।